আমার কাছে ট্রিপলারের অম্মা করো কে বলো না। ছবি আছে কয়টা ভাই 4-5 হাজার। আমাদের সাথে কিন্তু আজকে মামা গেমিং এতক্ষণ ধরে বাতেন মিয়া ভিডিওর ভিতরেই ছিল। আপনারা যদি দেখেন এই ট্রিপলার কি বিয়ে হয়েছে? Never like to know it, them don't know it. I want you know we can't go them. Never go like to know it, them don't know it. I want you জিজ ব্রাদার ব্যাম ব্যাম to know we can't go them. Never go like to know it. গুড নাইট। আসসালামু আলাইকুম গাইস। সো মিস্টার ট্রিপলারের চেয়ার আপনারা দেখেছেন কে কে, সেটা আমি ঠিক বলতে পারবো না, বা ট্রিপলার ভাইয়ের সাথে পরিচিত কে কে সেটাও বলতে পারবো না। ইভেন অনেকে আমার এসে বলে ভাই তুমি তো মিস্টার ট্রিপলারে দেখছো, ট্রিপলার ভাই দেখতে কেমন, তাই না? সো গাইজ সত্যি কথা বলতে আমরা মিস্টার ট্রিপলারকে মানে আমি নিজেও মিস্টার ট্রিপলার ভাইকে দেখি নাই, বাট আজকে একটা মজার ঘটনা ঘটছে। আমি বাসায় ঘুমাইছিলাম, হঠাৎ করে ফোন আসেন, ফোন আসার পর শুনি যে 8 জেলা থেকে 8 জন এসছে আমার বাসায়, আমার শহরে, এবং তাদের মধ্যে এমন একজন আছে যে কিনা মিস্টার ট্রিপলারকে শুধু দেখছে বা জানছে না, চিনেই না, মিস্টার ট্রিপলারের সম্বন্ধে তার পুরো আইডিয়া আছে। তার সাথেই বড় হয়েছে বলতে যখন মিস্টার ট্রিপলার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করে তার সাথেই তার পরিচয়, এবং তার মাধ্যমে বা সে বাংলাদেশের একমাত্র পার্সন যার সাথে মিস্টার ট্রিপলারের সম্পর্ক আছে সরাসরি। সো গাইজ আজকে চলেন আমরা একটু দেখি মিস্টার ট্রিপলারের ছবিটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা। অ্যান্ড গাইজ তার সাথে যারা এসছে তাদের সবারও পরিচয় করাই দিব আপনাদের সাথে, এবং সবাইকে মাচাঙে আসতে বলেছি। সো চলেন সবার সাথে পরিচয় করাই দিই। আমরা চলে এসেছি শোয়েব ভাইয়ের কাছে, এবং শোয়েব ভাইকে আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। শোয়েব ভাই কিন্তু আমাদের ব্যান্ড ব্যান্ডিটসের লিডার ছিল, ফ্রি ফায়ারের প্রথম দিককার গিল্ডের লিডার। আর শোয়েব ভাই বলতে গেলে মিস্টার ট্রিপলারের সাথে পরিচিত হওয়া, ওঠা বসা, তার বাড়িতে যে কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত থাকা না থাকা একমাত্র মানুষ। শোয়েব ভাই তোমার কাছে কি ট্রিপলারের ছবি আছে? আমার কাছে ট্রিপলারের অম্মা করো কে বলো না। ছবি আছে কয়টা ভাই 4-5 হাজার। মানে কি আমার ভাই এটা সত্য কথা যে আমার কাছে 1000-এর উপর পিকচার আছে ট্রিপলারের। হ্যাঁ। ওকে গাইস, সো আমি আগে সবার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই, তারপরে ছবি তো আজকে কে কে ছবি দেখতে চাও, যারা ছবি দেখতে চাও হাত তুলো ভাই, সবাই যে যে ছবি দেখতে চাও হাত তুলো। গাইজ আজকে কিছু না কিছু একটা বের করে ছাড়বো। সো গাইজ আমি তো সবার পরিচয় দিলাম, এখন গাইজ আসেন যারা আমাদের সাথে আছে তাদের সাথে আমাদের পরিচয় করাই দিন, না হলে কিন্তু বেয়াদবি করা হয়ে যাবে। তারপরে ছবি তো গাইজ আজকে আমরা বলছি ছবির বিহিতি হবে। সো ভাই এক সাইড থেকে আপনারা ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আমি রাজ গেমার, আমি রংপুর থেকে। ওকে আমি আসছি গাজীপুর থেকে, আমার নাম হচ্ছে রাব্বি ইসলাম। ওকে আননোন 50 গিল্ডের গাইজ একটা বিষয়, সবাই কিন্তু আননোন 50 গিল্ড থেকে এসছে। ওকে ওকে হ্যালো গাইস, আমার নাম জিহাদ, আমি আননোন 50-র একজন প্লেয়ার, আমি রংপুর থেকে আসছি। টাইগার अभी भी जिंदा है वाया। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মাগুরা থেকে আসছি। আমার নাম চেরি, আমার নিকনেমও কিন্তু কি আলভি। নাম তোর? আমার চেরি। আরেকবার বল। চেরি। আরেকবার বল কি নাম তোর? বল না না বল, আরেকবার বল। ও ম্যানিনে কই পাইছো তুমি? আরেকবার বল তোর কি নাম? আমার নাম আলভি। এই তো ঠিক আছে। মানে গাইস আমি ওর বিষয়ে একটু তোমাদেরকে বলি। আলভি হচ্ছে আমার আইডির ব্যাকআপ প্লেয়ার। যখন গ্র্যান্ডমাস্টার পড়ছিতাম তখন আলভি খেলতো, বাট এখন আইডি আর কেউ শেয়ার করো না, কারণ পার্টনার প্রোগ্রামের যারা আসছো বা আসতে চাও আইডি শেয়ার করলে কিন্তু মারা খাবা। হ্যালো আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আননোন 50 লিডার, আর আননোন তোমার ডিসকর্ডে যে সার্ভার আছে ওটা সেম। ভাবটা নিয়ে কি নিল এই সালেক ছোটবেলায় হাফ প্যান্ট পরে? প্রমোশন চলতেছে ভাই। এই সালেক আমি ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে দেখতাম। হ্যাঁ এটি আমার ছোট ভাই, কুষ্টিয়ায় থাকা মানুষ, ও ভাবটা কি দিল। আমি খুব ব্যথিত ভাই, আমি ব্যথিত। এইভাবে ও মানে সেলফ প্রমোশন করবে নিতে পারলাম না ব্যাপারটা। এটা ভালো লাগে, মানে কষ্ট ভালো। ছোট ভাই না আমি। আচ্ছা ঠিক আছে, যাও মাইনে নিলাম। আমি হচ্ছে ইউএন জ্যাক, আমি আসছি ফেনী থেকে। না না সুন্দর লাগছে, তোমার সুন্দরই লাগছে, ঠিক আছে। আমি আসছি ফেনী থেকে, আমি কিন্তু কাবু ভাই ছোট ভাই, কালকে রাতে মিশছি। বাই দ্য ওয়ে এখানে যাদেরকে দেখতেছো প্রত্যেকটা পার্সন জানুয়ারির 1 তারিখ থেকে মোটামুটি বাইরে আছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে, বাট অনেক কিউট সবাই। ও আচ্ছা, তোমার কাছে কেউ শুনতে চাইছে? আর এর পরিচয় কি দেবো গাইজ, আমি আর পরিচয় না দেই। হ্যাঁ চিকি চিকি কাবু ভাই ছোট ভাই। ছোট ভাই, আচ্ছা কাব্বু ভাই ছোট ভাই। আর একটা পরিচয় দে।
পরিচয় দাও। বাড়ি কোনে তো? তুই তো কুষ্টিয়ার না। আচ্ছা আমার হোম ডিস্ট্রিক্ট হলো ময়মনসিংহ। হচ্ছে না আচ্ছা, ব্রো, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। ভাইয়া হচ্ছে না। র‍্যাপ প্লিজ, র‍্যাপ করে জানাও তোমার হোম সিটি ময়মনসিংহ। না আমার বাসা ময়মনসিংহ, র‍্যাপ করে বলতে হবে। আর জন্ম আমার কুষ্টিয়া। ইয়ো ভাইয়ের সাথে থাকি আর চলি সবাইরে ঘুষ দিয়া। ড্যাম ব্রো ড্যাম, সেরা ঠিক সেরা আছে সেরা। গাইস, তো বাই দ্য ওয়ে আমাদের সামনে কিন্তু ক্যামেরাম্যান আছে, সে হলো আকুজি। আগুজি ক্যামেরাটা এখানে নিয়ে আসো, তুমি ওভাবেই থাকো। গাইজ এতক্ষণ ক্যামেরার পিছনে যাকে দেখতেছিলেন আমরা একটু সেই ছেলেটাকে আপনাদেরকে দেখাই। হ্যাঁ পরিচয়টা দাও। হ্যাঁ তোমাকে হ্যালো, এতই আই এম সুন্দর লাগছে। আকুজি ফ্রম আননোন 50 এবং আননোন 50 শুরু থেকে আমি ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন গেম থাকবে। গাইজ ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত যদি দেখেন, আরে স্টাইল একমাত্র মানে আকুজি ওর নাম। ও ভাই যা লাগছে না তোমাকে। আই এম রোস্টেড বাই কাব্বা ভাই। আরে ভাই আমি নাকি রোস্ট করলাম? মানুষের আজকাল প্রশংসা করলে বলে মানুষ রোস্ট করে না, ঠিকই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? ওকে, সো অ্যাগেইন ওয়েলকাম ব্যাক। আর গাইজ রাত্রেবেলা করে বারবিকিউ পার্টিতে আপনাদের সবাইকে স্বাগত। মোটামুটি ভাবে আমরা সবাই আজকে বারবিকিউ পার্টির চিন্তা করলাম, এন্ড এইখানে এই বারবিকিউ পার্টি করার সময় সব গল্পগুলো করা শুরু করার চিন্তা করলাম। তো গাইজ ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা আমাদের এই ভিডিওতে মিস্টার ট্রিপল আর এর ছবি বা ভিডিও কিছুই দেখাবো না, শুধু মানুষটার সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে বলবো বা তার সম্বন্ধে কিছু বিষয় জানাবো, আমাদের নিজেদের সম্পর্কে জানাবো। ফার্স্ট অফ অল আমাদের আগুন ধরতেছে না, আর আমি পেট্রোল স্পেশালিস্ট হয়ে গেছি, একটু পরপর পেট্রোল ছুড়ে মারতেছি। সো পেট্রোল বোমারো হিসাবে কেউ আমাকে ভুল করেন না প্লিজ, আমি কোনো বোমারো টোমারো না, আমি বারবিকিউ করার চেষ্টা করতেছি। এখন গাইজ ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের যেই বান্দার বিষয়ে আমরা কথা বলেছিলাম যে শোয়েব ভাই, ওয়েল শোয়েব ভাই কিন্তু মিস্টার ট্রিপল আর এর সব থেকে ক্লোজ। এখন কিভাবে ক্লোজ এটা শোয়েব ভাই তার নিজের মুখে একটু তোমাদেরকে বলবে। সো শোয়েব ভাই, মিস্টার ট্রিপল এর সাথে তোমার পরিচয় কিভাবে এবং সেই পরিচয়টার কি অবস্থা, এখন কত দূর অবস্থা, ইউটিউবার হওয়ার আগে তোমার সাথে সম্পর্ক কেমন ছিল, আর ইউটিউবার হওয়ার পরে তোমার প্রতি তার সম্পর্ক কি হয়েছে বা তোমার প্রতি তার চিন্তা ভাবনা কি, আচার আচরণ কি, এটা আমাদেরকে মোটামুটি একটু জানানোর চেষ্টা করো। ওকে, প্রথমে জিজ্ঞেস করতেছিল যে রিজভির সাথে কিভাবে আমার পরিচয়। হ্যাঁ মানে Mr. Triple R আর কি। ভাইয়ের সাথে কিভাবে পরিচয়? হ্যাঁ, তো তোমরা 8 বল পুল খেলছো? ওকে, তো আমি 8 বল পুল খেলতাম, তো ওইখানে ভিডিও দেখলে ডলার দিত, $5 করে। তো প্রথমে আমি ভিডিও দেখার জন্য গেছি, সেটা থেকে একটা গেমের ভিডিও আসছিল, গেরিনা তখন বেটা ভার্সন ছাড়ছে আর কি ফ্রি ফায়ারের। তো আসার পরে ইনস্টল করছি, করার পরে প্রথম ম্যাচ স্টার্ট দিছি। প্রথম ম্যাচে ওই সময় তো বুঝি না, অটো ম্যাচে স্কোয়াডে স্টার্ট দিলাম, ম্যাচে পড়লো কে, রিজভি অ্যান্ড শাহিল। তো এই থেকে আর কি প্রথমে ওর সাথে পরিচয়, এবং ওইটাও অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওরা তখন তো অনেক বয়স কম, তো ওরা বলতেছে কি যে বাঙালি প্লেয়ার পড়লে যেরকম আমরা মানে নর্মালি করে আর কি আচার আচরণ, হ্যাঁ আচার আচরণ লাইক ওই রকমই ছিল। ওরা আমার সাথে খুব মজাটা জানিয়েছে, মাইক অফ করা। তো কারণ ওই সময় সিঙ্গাপুরি প্লেয়ার বেশি পড়তো, তোমার মনে আছে হয়তো। তো কিছুক্ষণ পরে ম্যাচ প্রায় শেষের দিকে তখন মাইক খুলছে, একটা ভারী ভারী আওয়াজে কথা বললাম, তখন কিন্তু ওরা অনেক ছোট। তো এই আর কি পরিচয়। এরপরে মিট আপ টিট আপ রেগুলার চলতো। ভাই আমি কিন্তু বলে দিলাম সব কিছু, কাব্য। না না তুমি বলো, আমি তোমাকে মারবো না, আমি একদমই তোমাকে Okay. হত্যা করার উদ্দেশ্যে তো আসিনি। এরপরে ওর সাথে কমিউনিকেশন এজ এ ছোট ভাই বড় ভাই, ওই সম্পর্কটা এখনো পর্যন্ত স্টেবল চলতেছে। যদি বলো যে না আগের থেকে কম বেশি কেউ এরকম কিছুই না, ও আমার ছোট ভাই ছিল, আর ওর বড় ভাই হিসেবে যে সম্মানটা আমি পাইতাম এখনো পর্যন্ত ওই রকমই পাই, আর এভাবেই চলে যেতেছে সময়। আচ্ছা, জাতির সব থেকে বড় প্রশ্ন, মিস্টার ট্রিপল আর কি বিয়ে হয়েছে? না, বাই দ্য ওয়ে একটা জিনিস রিভিল করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওর জন্য মেয়ে দেখা হইতেছে। যদি কেউ মানে ওইরকম কেউ চায় তো আমার কাছে সিবি ড্রপ করতে পারে। সিভি রিকোয়ারমেন্ট কি? সিবির রিকোয়ারমেন্ট কি আসলে ব্যাপারটা হচ্ছে যে এরকম, ফার্স্ট অফ অল আমি বলি না, তুমি একটা রিকোয়ারমেন্ট বলছিলা, শুনে আমার খুব ভালো লাগেছে, একটু আর আমি চাই অডিয়েন্সকেও একটু বলো। ওকে, মেয়ে কখনোই কোনো অবস্থাতেই ফোন ইউজ করা যাবে না, ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো এটা। আশেপাশে কেউ ফোন ইউজার বাদে থাকা মেয়ে থাকলে একটু যোগাযোগ করেন, বিষয়টা ইন্টারেস্ট সিরিয়াস। কিন্তু সিরিয়াস। সবচেয়ে মজার ঘটনা বলে, আমার শালের বিয়ে দিলাম কিছুদিন আগে, আপনারা দেখছেন ভিডিও টিডিওতে। আমি শালির বিয়ে দিয়ে এসে ডিসকর্ডে বসে কেবল আসছে ট্রিপল আর এর সার্ভারে, এন্ড আমারে রিপোলার বলতেছে কাবু ভাই তোমার শালি ছিল? বলতে কেন?
এই বান্দা ছিল তো তোর? হ্যাঁ, আমি বলে, তখন ভাই ছিলাম তোমার শালিক Discord-এ। ছিল, তুমি আগে বলবো না? বলছে শালিক আগে কেন? বলে ভাই আমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছি। বলে হ্যাঁ কি কইলে তুমি এটি? মানে আমি কল্পনা করতে পারি না এই বান্দা বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, এটা লাইক তার নিজের মুখে থেকে শুনবো। গাইস তুমি বুঝতে পারতো আমি কি পরিমাণ শক খাইছিলাম। সে আমারে বললো যে আচ্ছা ভাই ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। বললাম আসলে কপালে যা ছিল তাই হয়, ও সুখে থাকুক। বাট ওই দিন জানতে পারলাম যে ট্রিপল আর বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। ওকে গাইস, সো এখন কথা হচ্ছে যে ট্রিপল আর এর পড়াশোনা সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি সে কিসে পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া অনেক টাফ, তুমি ভালো করে জানো। তো আমি এতটুকু বলতে পারি যে ও ফিনান্সের স্টুডেন্ট এবং ভালো স্টুডেন্ট। পড়াশোনা কি শেষ হয়েছে কি হয়নি? অলমোস্ট অলমোস্ট। ও ভাই এটা দারুণ লাগতেছে, আমার মনে হচ্ছে যে খালি একটু আম্মা করে মার আম্মা করো ভাই ভাই রে ভাই। ওকে গাইজ, সো আমি তোমাদেরকে বলেছিলাম মিস্টার ট্রিপলারের ছবি ভাইয়ের কাছে আছে এবং সেটা সম্বন্ধে বা ট্রিপলার সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাবো। বেসিক্যালি যেহেতু ভিডিওটা তাকে ডেডিকেট করেই বানানো হবে। সো গাইজ, ট্রিপলার লাইক আমি তোমাকে একটু কয়েকটা র্যাপিড কোশ্চেন করবো। ব্যাপারটা এমন থাকবে যে আমি তোমাকে কোশ্চেন করব, তোমার হাতে 3 সেকেন্ড সময় থাকবে উত্তর দেওয়ার। কয়টা কোশ্চেন করবে এটা ঠিক থাকবে না, ঠিক আছে? ওকে, সো তো প্রথম কোশ্চেন থেকে শুরু করি এবং শুরু হইলে কোনো থামাথামি হবে না, র্যাপিড কোশ্চেন চলতে থাকবে। এক ট্রিপলারের হাইট কত? 6 আপ ডাউন কাছাকাছি। ফর্সা না কালো? সুন্দর অনেক। মোটা না চিকন? ফিট। ফর্সা না কালো? ফিট। ও সরি, ইয়ে আছে মানে সুন্দর, অনেক সুন্দর দেখতে। সুন্দর দেখতে তো কোশ্চেনের উত্তর না। ফর্সা না কালো? ফর্সাও না কালোও না, শ্যামলা? শ্যাম লাইট, একটু শ্যাম শ্যাম না থেকে এরকম একটু ভাই light। দেখো দুনিয়ায় দুটো রং, একটা হয় সাদা নাইলে কালো। তুমি কও সাদা না কালো? কালোর থেকে একটু আলো। না এরকম কোনো কালার হয় না, হয় সাদা নাই কালো। শ্যামলা পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমার জন্য। সে চশমা পরে না পরে না? যেহেতু গেমার সেহেতু পড়া লাগে আর কি, যদি না পড়েও থাকে পড়া লাগে। মিস্টার ট্রিপলারের ভিডিও এডিট কে করে? ও নিজেই করে, থাম্বনেল নিজেই একাই? সব। ওকে, নেক্সট কোশ্চেন এবং এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই। মিস্টার ট্রিপলার হ্যাঁ? সে কি কখনো ফেস্টিভ্যাল করবে? এইটার একটা স্টোরি আছে। লাস্ট টাইম তোমরা অনেকে জানো যে সুব্রত দাদা বাংলাদেশে আসছিল, ওই টাইমে রাত্রেবেলা শুয়ে আসি। হ্যাঁ অনেক ফ্র্যাঙ্কলি বলতেছি, তো শুয়ে আসি, ওরা আমি বলছি রিদি ফেস্টিভ্যালটা তুই করেই দে। আজু ভাই করে দিতেছে। করে দিল, হ্যাঁ। হ্যাঁ ওই দিন আর কি আজু ভাই যেদিন করবে তার আগের দিন রাত্রে কথা হইতেছিল আর কি আজু ভাইদের সাথে। তো বললাম যে তাহলে ফেস্টিভ্যালটা করে দে। তো আমাকে এমন একটা এক্সপ্রেশন দিল, বলছে ভাই তুমিও। ও প্রথম মানে ভৌতিক মানে কথাবার্তা বলে আমি ফেলা দিত। কি বলছি ভাই, বলছে ভাই তুমিও। তা আমাদের তাকায় থাকলাম, তো বলছে ভাই একটা কাজ করি চলো। তো কি? তো বলতেছে যে একটা ভিডিও বানাবো ফেস রিভিলের। এটা সত্য, একেবারে অথেন্টিক একটা কথা। ও বলতেছে ভাই একটা ফেস রিভিলের ভিডিও বানাবো যেটা উফ উফ ইয়েস আলো ফেরত দিলাম আর কি। হ্যাঁ বলো তুমি তারপর। যেটা আজ থেকে লাইক এরকম যে ওর চ্যানেল যেদিন খোলা হয়েছে ওইটার থেকে 100 বছর পরে প্রিমিয়াম বলে, তাই না? মানে আমি মরার পর আমার নাতিপুতির ছেলে মেয়ে দেখবে? এক্স্যাক্টলি ওইটাই বলতেছি। ও বলতেছে যে 100 বছর পরে প্ল্যান দেখছেন মরে যাবেন পরে যখন আমরা কেউই তাকে থাকবো না, বলে দিও তার কঙ্কালের ছবি আমরা পরকালে বসে দেখবো। তো বলে 100 তখন বছর পর মানুষ। গুড আইডিয়া গুড আইডিয়া এটা। সবাই করে যায়। ও আমাকে বলতেছে ভাই এটা করা যাইতে পারে যে আমরা ভিডিও শুট টুট করে দেন ওইটা 100 বছর পরে শিডিউল করে আপলোড করে দিব। হ্যাঁ এরকম কিছু আর কি ওর প্ল্যান। আচ্ছা গাইস, এইটা তো ট্রিপলার ভাইয়ের হিস্ট্রি নিয়ে আমরা কথা বলতেছিলাম, বাট একটা পার্ট বাদ যাচ্ছিল, সেটা হচ্ছে এই যে মিট আপটা, এটা কিন্তু আমাদের আননোন 50 গিল্ডের মিট আপ। অ্যান্ড আননোন 50 গিল্ডের স্টোরিটা এত বেশি কিছু হয়তো সবার জানা নেই। সো যেহেতু আজকে সবাই একসাথে আছে, আমি চাই আপনারা আপনাদের সময়টা কিছুটা আমাদেরকে দেন, আমরা একটু আননোন 50 গিল্ডের অরিজিন স্টোরিটা শুনবো। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা BD71-এ ছিলাম আমরা সবাই। একটা সার্টেন টাইম পরে আমরা BD71 থেকে কিছু রিজনে লাইক বের হয়ে যাই। তারপর হচ্ছে আমরা নিজেরা একটা গিল্ড খুলি, নাম দেই আননোন 50। তারপর আননোন 50 নাম দিয়ে আস্তে আস্তে আমরা নিজেরা খেলি। তখন হয়তো 2টা পিসি প্লেয়ার ছিলাম আর বাকিরা ফোন প্লেয়ার ছিল। দেন আস্তে আস্তে পরিচিত হইতে হইতে একটা সময় আমরা পিসি গিল্ড আলাদা খুলি। দেন ট্রাই আউট নিতে নিতে পিসি গিল্ড এস্টাবলিশ হয়ে যায়। দেন বাংলাদেশের বিভিন্ন ট্যুরে আমরা পার্টিসিপেট করি এবং সেখানেও অনেকগুলো ট্যুরে আমরা জিতছি। দেন এইভাবেই চলতেছে আর কি। সো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে বিডিতে কিছু করে দেখানোর অ্যাজ এ গিল্ড হিসাবে। আর এটাই আলিফ ভাই কিছু বললে বলেন। রাজ ভাই বাংলাদেশে কিছু ট্যুর খেলছি, এর পাশাপাশি কিন্তু আমরা পাকিস্তানে, ইন্ডিয়াতে এসব ট্যুরেও খেলছি। যদিও অতটা ভালো রেজাল্ট করতে পারি নাই, বাট আমাদের ইচ্ছা আছে যে আননোন 50-তে একটা ভালো স্কোয়াড করব
যে স্কোয়াডটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এমনকি আমাদের আননোন 50 যে গিল্ডটা আছে গিল্ডকে এবং গিল্ডের যে মেম্বারগুলো খেলবে সকলকে চিনবে। তো আমাদের আরেকটা মেম্বার আছে কিন্তু চেরি, যাকে হচ্ছে ডেল্টা নামে আমাদের গেমে পরিচিত, সেও কিন্তু হচ্ছে আননোন 50 জন্য অনেক কিছু করছে। আমরা তার কাছে কিছু কথা শুনি আননোন 50 সম্পর্কে। মূলত আমি আলিফ ভাইয়ের সাথে একটা কাস্টমার আমি যুক্ত হয়েছিলাম। যুক্ত বলতে সে আমার অপোনেন্টে ছিল। তো অপোনেন্টে থাকাকালীন আমি তাকে হ্যাকার ভাবতাম, কারণ তার গেম স্কিল আমার কাছে কেমন যেন লাগতো আর কি। তো আস্তে আস্তে যখন যোগাযোগ হলো, কথাবার্তা বলা শুরু করলাম, তো পরে যে দেখলাম যে না, সে রিয়েলি হ্যাকার। তো আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে এই যে আমরা সবাই একসাথে আছি, ঘুরতেছি, গেট টুগেদার করতেছি। আমরা আমাদের প্রিয় ভাই কাব্য ভাইয়ের বাসায় আসছি। তো সব তেলবাজ ছোট ভাই, ঠিক আছে, সহমত ভাই, প্রিয় বড় ভাই বলা ছোট ভাই, এই যে দেখে রাখ চেহারাই তেলবাজ ছোট ভাই এদেরকেই বলে। না আসলে এরকম না, যে এখানে আমাদের ধন্যবাদ দিতে হয় আমাদের আননোন 50 লিডার আমাদের আলিফ ভাই। তুই না রাজনীতিতে দাঁড়িয়ে যা। তাই অবশ্যই একদম পুরো রাজনৈতিক অ্যাঙ্গেলে চলে গেছে। এক ধন্যবাদ দেব, ওক ধন্যবাদ দেব, ওক ধন্যবাদ দেব, আমরা তোমাকে ভোট দেবো। মোট কথা হচ্ছে মিস্টার ট্রিপলের সম্বন্ধে এই কোশ্চেনগুলো আজকে করলাম কেন, শোয়েব ভাইরে যখন বাইরে সবাই দেখে, একটা মিম আছে, শোয়েব ভাইরে সবাই ভাবে মিস্টার ট্রিপলার, ঠিক আছে। তো শোয়েব ভাইয়ের এটা নিয়ে প্রচুর মিম হয়। তো আমি এই জন্য ওই বান্দারের দিয়েই আসল মিস্টার ট্রিপলারের ঘটনা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অ্যান্ড অবশ্যই আপনাদের মিস্টার ট্রিপলারের বিয়ে হবে খুব জলদি, যেহেতু মেয়ে খুঁজতেছে। আপনারা অবশ্যই তারা কমেন্ট করেন যে ভাই দাওয়াতটা তো দিবা না জানি, কিন্তু তোমার জন্য দোয়া থাকলো। আমি একটা জিনিস বলতে চাই এর ভেতরে, সেটা হচ্ছে যে সবার জন্য যে মিস্টার ট্রিপলার ওর বাসায় কোনো আয়না নেই। সাবাস। এবার বুঝতে পারতেছো যে ও কতটা সিরিয়াস ভাই। আপনাদের সাথে একজনের পরিচয় করাই দিন, সেটা হচ্ছে ফ্রি ফায়ারের যারা পুরাতন প্লেয়ার ছিল তারা মামা গেমিং রে খুব ভালোভাবেই চিনতো, এবং আমাদের সাথে কিন্তু আজকে মামা গেমিং এতক্ষণ ধরে ভিডিওর ভিতরেই ছিল। আপনারা যদি দেখেন, এই যে মুখে মাস্ক টাক্স পরি, চেকচি বয় 69, সে কুষ্টিয়ায় আসে চুরি করি, রাস্তাঘাটে তাক আমি দেখি কিন্তু কিছু বলি না। যাই হোক, তো গাইজ বাতেন মিয়া, আপনি মাইকটা একটু নেন, এটা আমার বাড়িতে আপনার প্রথম দিন, স্বাগতম। তুমি যদি মাস্কটা না করলো আমি কিন্তু সত্যি মুখ খুলতে বাধ্য হবো। মাস্ক যদি পরা থাকে তাহলে ভয়েস ডাবিং করা যাবে। না, আমার এত নকশার দরকার নেই, তুমি মাস্ক খুলি কথা বলো। আমরা তোমাকে দেখতে চাই, আমার অডিয়েন্স তোমাকে দেখতে চাই, মামা গেমিং কে দেখতে চাই আমরা। আমি যখন ফ্রি ফায়ারে আইছিলাম, বিশ্বাস করো, ওই টাইমে মামা গেমিং হচ্ছে সবচেয়ে ভাইরাল মানুষ, তার ভিডিও এত চলে। তো আমি ওই টাইমে মামা গেমিং, মিস্টার ট্রিপলার আর গেমিং জিহাদ, এই তিনজনকে দেখেছিলাম যে এরা ফ্রি ফায়ারের মতো ইউটিউবার, এদের মতো হতে হবে। আর তাদেরকে ওই টাইম থেকে আমি যে লেভেলে তাদের ক্রেজ দেখছি, মানে তারা ওই টাইমে সত্যি কথা ফ্রি ফায়ারের পায়োনিয়ার বলতে পারো বাংলাদেশ ফ্রি ফায়ার ইউটিউবিং কমিউনিটির। তারা মানে হ্যাঁ, অবভিয়াসলি রিঙ্কু ভাই আছে, আরও কয়েকজন আছে। আমি বলতেছি যে এস্টাবলিশড হিসাবে আমি তাদেরকে এসে দেখেছিলাম, সো দ্যাটস ওয়াই তাদেরকে আমি পায়োনিয়ার বললাম। এখন রাকিব ভাই, তুমি আমার কাছে আসো, শোনো, তুমি কিন্তু আমার ছোট ভাই বয়সের দিক দিয়ে, কিন্তু তোমাকে আজীবনে আমি ভাই বলেছি। এবার যেদিন তুমি জানলে তুমি আমার ছোট ভাই, ওই দিন তোমার কেমন লাগে? আমি শুরু থেকেই জানতাম যে আমি আপনার ছোট, এবং সে আমাকে ওইটার অনেকবার বলেছেও। ভাবটা কি নিল দেখি? না সিরিয়াসলি, ও আমাকে আগে বলেছেও যে কাব্য ভাই আমার থেকে কিন্তু বড়। হ্যাঁ, আমি ওই দিন অবাক হয়েছি যে যেদিন আমি যে ছোট বয়সে ওনার থেকে, এইটা শুনে যে যেদিন সে অবাক হয়েছে, ওই দিন আমি তার রিয়াকশন থেকে অবাক হয়েছি। ভাই শিট আল্লাহ। তবে রাকিব ভাই, আমাদের কুষ্টিয়া তোমার কাছে কেমন লাগে? দারুণ, একদম সাংস্কৃতিক রাজধানী। আসলেও না, একদম লালন শাহর মাজার থেকে শুরু করে লম্বা এনএস রোড। আর তুমি যে এত দীর্ঘ একটা বিরতি রেখে দিছো তোমার চ্যানেলে, তোমাকে কি গেমিং চ্যানেলে আমরা পাবো না? আর পেতে পারি যদি আরো নতুন একটা গেম আসে, যেটা আমরা সবাই মিলে একসাথে খেলবো আবারও। কেন ফ্রি ফায়ারে পাবো না? শিওর করে বলা যাচ্ছে না। আমার একটু চুলকাস ছিল, আমি দুঃখিত। ওকে গাইস, তো আমরা বারবিকিউটুকু আপনাদেরকে দেখাবো এবার। ওকে, হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো গাইস, আমাদের মোটামুটি ভাবে
সকালের 6টা বাজে, সকাল না ভোরের 6টা বাজে। আমরা রাত্রে চাঁদও দেখলাম, সকালের সূর্য ওঠাও দেখলাম। 6টা ঠিক 5-এর সময় আমাদের রান্না বাড়া শেষ হয়েছে, এই বেশি না 3টার সময় শুরু করছিলাম। গাইজ সো আপাতত কয়েকটা পড়েছে কিন্তু কষ্ট সফল হয়েছে। দেখা যাক গাইজ, আমরা একটা ট্রাই দিই আমাদের এটার কি অবস্থা। সবাই একটু একটু করে ট্রাই দিয়েছে, আমার ট্রাই দেওয়াটা বাকি আছে। সো চলেন দেখি কি খবর। না, নিজে রান্না করার জিনিসের মজাই আলাদা। সারাটা রাত আগুনের সামনে বসে মুরগি কয়টা নিয়ে নাড়ানাড়ি করলাম আমি, ভিডিও আর বলতেছে যে সে নাকি রান্না করলো, নিচে এসে শুয়েছিল। একটা মানুষ ওরা খারাপ হতে পারে, তোমাকে না দেখলে বুঝতাম না, বুঝলো? যাক গাইজ, খাওয়া দাওয়া করবো এখন, প্রচুর ক্লান্ত। আমি জানি না এরপরে এই ভিডিওর বাকি কোনো পার্ট বা অংশ আছে কিনা, বাট আগে খায়নি প্লিজ, আগে খায়নি, তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। ক্যামেরাম্যান তুমিও খায় নাও।